ঝুলন যাত্রা, এই নামটা অনেকেই শুনেছেন, কিন্তু বর্তমানে 80%-এরও বাচ্চা হয়তো দেখেনি। কারণটা হচ্ছে অতীতে এই মোবাইল নামক জিনিসটা ছিল না, তাই বাচ্চারা খেলার মাধ্যম করে নিয়েছিল এই ঝুলন যাত্রাকে। কিন্তু বর্তমানে এই ফোনটার দ্বারা অনেক কিছুর সাথেই এই ঝুলন যাত্রাও প্রায় বিলুপ্ত হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, এই ঝুলন যাত্রা পালন করা হয় কেন? একটা সময় ছিল, বৃন্দাবনে বর্ষার সময়, মেঘলা আকাশ, হালকা বাতাস, সবুজ ঘেরা পরিবেশে গোপীরা দোলনা বানিয়ে তাতে রাধা ও কৃষ্ণকে দোল দিত ও গাইতো প্রেমের গান। তাতে গুঞ্জরিত হতো সমস্ত বৃন্দাবন। এটাই ছিল তাদের প্রথম ঝুলন খেলার মাধ্যম। একবার হলো কি, মা যশোদা নিজের হাতে ফুলে সাজানো দোলনা বানিয়ে রাধা ও কৃষ্ণকে দোলাতে বললেন। সেই থেকে শুরু হলো ঝুলন যাত্রা। এই উৎসব পালন করা হয় শ্রাবণ মাসে, চলে 5 দিন ধরে, যেখানে দোলনা সাজানো হয়, কীর্তন হয় ও ভক্তদের কাছে এটা প্রেম ও ভক্তির ও বিশেষত রাধা কৃষ্ণের লীলা স্মরণের উৎসব।